প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা ক্লাস 8-এর জন্য বাংলা সাহিত্যের খাজাঞ্চি বাবু এই গল্পটি আলোচনা করতে চাই। খাজাঞ্চি বাবু একটি বিখ্যাত গল্প। এই গল্পের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র পরবর্তী যুগে কথা শিল্পী হিসাবে, নভেলিস্ট বা উপন্যাসিক হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম অত্যন্ত পরিচিত। তিনি বাংলা সাহিত্যের অন্যতম একজন কথাশিল্পী। তার জন্ম হয়েছিল বীরভূম জেলার লাভপুর গ্রামে। রাঢ় অঞ্চলের লালমাটির বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষের জীবনধারার স্পর্শ তার সাহিত্যে আমরা লক্ষ্য করি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1898 খ্রিস্টাব্দে 1898, আর তার মৃত্যু হয়েছিল 1971 সালে। যাই হোক, ছেলেবেলা থেকে তারাশঙ্কর ছিলেন একজন কৃতী ছাত্র। তিনি ম্যাট্রিকুলেশন ফার্স্ট ডিভিশনে পাশ করার পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। তিনি এই সময় স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং গান্ধীজির ডাকে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার উপন্যাসে তার প্রভাব আমরা লক্ষ্য করি। চৈতালি ঘূর্ণি কারাগারে বসে লেখা একটি বিখ্যাত উপন্যাস। এটি ছিল তার প্রথম উপন্যাস। যাই হোক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য উপন্যাসগুলির মধ্যে কবি, আরোগ্য নিকেতন, গণদেবতা, পঞ্চগ্রাম, হাসিলি বাঁকের রূপকথা, দুই পুরুষ, কালিন্দী, সপ্তপদী, বিচারক, নাগিনী কন্যার কাহিনী, জলসাঘর ইত্যাদি ছিল খুবই বিখ্যাত। এছাড়াও তার অসংখ্য উপন্যাস আমরা লক্ষ্য করি। তিনি ছোট গল্প রচনা করেছিলেন। অনেক ছোট গল্প বিশ্ব সাহিত্যে স্থান পাওয়ার যোগ্য। সাহিত্য কৃতির স্বীকৃতি হিসাবে তারাশঙ্কর সর্বভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার, একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কারের মতো বিখ্যাত পুরস্কারগুলি লাভ করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধান পরিষদের মনোনীত সদস্যও ছিলেন বেশ কয়েক বছর। এই হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্পগুলি নিয়ে একটি সংকলন গ্রন্থ আছে। আমাদের এই গল্পটি তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প সংকলন গ্রন্থটির একটি গল্প। গল্পটির নাম খাজাঞ্চি বাবু। খাজাঞ্চি বাবু গল্পে আমরা দেখব যে গল্পটি বিচিত্রভাবে বিধৃত হয়েছে। অ্যাকাউন্টেন্ট হিসাবে তিনি এখানে খাজাঞ্চি বাবুকে দেখিয়েছেন। অ্যাকাউন্টেন্ট খাজাঞ্চি বাবু, অ্যাকাউন্টেন্ট হিসাবে তিনি হিসাব রাখতেন ইংরেজিতে। খাজাঞ্চি বাবুর হিসাব ছিল বাংলাতে। তো তার চোখে ছিল মোটা 2 ইঞ্চি বেঁকে যাওয়া একটা চশমা। সনাতনপন্থী ক্যাশ বাক্সের উপরে প্রণাম করে খাতা খুলে তিনি কাজ শুরু করতেন। পূর্ব শিহরে অর্থাৎ পূব দিকে মাথা করে তিনি ঘুমাতেন। ঘরের মাঝখানে জুতো রাখতেন, জানালায় হুঁকো রাখতেন। এভাবে তো তিনি বহুদিন থেকে কাজ করছেন। তারপরে কোম্পানির অনেক পরিবর্তন হয়েছে, নতুন ম্যানেজার এসছেন। তিনি কাজের হিসাব নিকাশ অন্যভাবে করতে চান। একদিন খাজাঞ্চি বাবু সাইরেন বাজিয়ে দিয়েছিলেন কর্মীদের কাজে অংশগ্রহণ করার জন্য 10 মিনিট আগে, 10 মিনিটস বিফোর। তা নিয়ে এক গোলযোর। খাজাঞ্চি বাবুকে ম্যানেজার বাবু এসে ধমক দিয়ে বলেছিলেন যে আপনি কার হুকুমে কাজ করেছেন, এটা আপনার করা ঠিক হয়নি। নতুন ম্যানেজার বাবুর আচার আচরণে সাহেব সাহেব ভাব। কোম্পানির চাকরিতে খাজাঞ্চি বাবুর জবাব হলো, ম্যানেজার নিজের ব্যঙ্গের সুরে অনুরাগশীল মন দিয়ে খাজাঞ্চি বাবুকে ভগবান ডাকার পরামর্শ দেন। তিনি বলেন,
ভগবানকে ডাকুন, আপনার দ্বারা আর কাজ হবে না। চশমায় দেখতে পান না, রেজিস্টারে রুল দিয়ে লাইন টানলে বেঁকে যায়, আপনি এইভাবে এতদিন ধরে কাজ করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি বরং গিয়ে একটা ভালো চশমা নিয়ে আসুন। দেখা গেল যে তার চোখে বহুদিন থেকে অস্পষ্ট দেখতেন। ম্যানেজার বাবুর ইচ্ছা হয়, খাজাঞ্চি বাবু যখন নতুন চশমা বানিয়ে নিয়ে চোখে পড়লেন, তখন তিনি দেখলেন নির্মল আকাশ যেন কালো ধোঁয়ায় আচ্ছন্ন, মানুষ কালিমালিপ্ত হয়ে পড়েছে বিষবাষ্পে। খাজাঞ্চি বাবু এবার বুঝলেন পৃথিবী এই বিষবাষ্পের ছোঁয়ায় সাংঘাতিকভাবে পাল্টে যাচ্ছে। বিশ্বস্ততা, সততা, অনুরাগ, প্রেম, ভালোবাসা, সংস্কার ইত্যাদির আর কোনো মূল্য নেই। খাজাঞ্চিবাবু তাই চাকরি চলে যায়। ম্যানেজারবাবু এখন খুঁজছেন কেতাদুরস্ত, বুলি সর্বস্ব, বাগড়ম্বরপূর্ণ, ইংরেজিতে খই ফোটানো অ্যাকাউন্টেন্ট সাহেবকে। আর খাজাঞ্চিবাবুকে পুরনো কর্মী হিসাবে যথাযথ সম্মানের সঙ্গে কারখানা থেকে বিদায় নিতে হয়। এই যে ইট তৈরির কারখানা আর তার কর্মী, হিসাবরক্ষক, ম্যানেজার, তাদেরকে অবলম্বন করে আমাদের সমাজের চালচিত্র, সংস্কারপন্থী মানুষের দুরবস্থা, আমাদের সমাজের কেতাদুরস্ততা যেন অনেক বেশি মূল্য পায়। প্রেম, ভালোবাসা, বিশ্বস্ত, সততা যেন উবে যায়। গল্পের মতে এমনি এক শালীনতার, এমনি এক সামাজিক বান্ধবতার এক অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে। আমি আশা করব গল্পটি পড়লে তোমাদের যথেষ্ট ভালো লাগবে। খাজাঞ্চি বাবু গল্পটি তোমরা মনোযোগ দিয়ে পড়ো। এখানকার যে কঠিন শব্দগুলি আছে সেগুলো তোমরা লিখে ফেলো। সুন্দর করে কঠিন শব্দগুলির বানান প্র্যাকটিস করো, কঠিন শব্দগুলির অর্থ লিখে ফেলো। এখান থেকে পড়তে বুঝতে অসুবিধে হলে আমার সাহায্য নাও, আমি তোমাদের সর্বক্ষণ সাহায্য করতে প্রস্তুত। কিন্তু তোমাদের টেক্সটটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, তা না হলে প্রশ্নোত্তর পর্যায়ে তোমাদের উত্তর সাবলীল, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত হবে না। সে কারণে আমি তোমাদের পরামর্শ দেব যে তোমরা সুন্দর করে গল্পটি পড়ো, যেখানে বুঝতে অসুবিধা হবে আমার সাহায্য নাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর করে পড়াশোনা করো, এই শুভকামনা নিয়ে আজকের ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ।